এখন বিকেলবেলা। জঙ্গলের পাশে ঝোপঝাড় বেষ্টিত জলাভূমিতে বসে আছে দুটি পাখি। পাখিটি দেখতে অনেকটা ময়ূরের মতো, সাদা লম্বা শক্ত ঠোঁট আর মাথাসহ ঘাড় নীল বর্ণের। অনেকটা ময়ূরের মতো দেখতে হলেও এই পাখিটি ময়ূর বা ময়ূরের কাছাকাছি কোনো প্রজাতির পাখি নয়। এই পাখির নাম জলপিপি পাখি। লোকালয় থেকে দূরে শুনশান জলাভূমিতে এদের বসবাস। সাধারণত জলজ কলমি শাক, লতাপাতার কচি ডগা আর ছোট ছোট পোকামাকড় এদের প্রধান খাদ্য। দেশের সর্বত্র এদের দেখা যায় না। অনেকেই একে ডাহুক পাখি মনে করে। যেহেতু এরা শুনশান কোনো জলাভূমি অথবা ঝোপঝাড় বিশিষ্ট জলাভূমিতে থাকে, তাই অনেকেই এই পাখিটিকে চেনে না। এরা গাছে বাসা বানায় না, সাধারণত জলাভূমির কোনো ঝোপের আড়ালেই বাসা বানিয়ে সেখানে ডিম পাড়ে। অত্যন্ত লাজুক এই পাখিটি মানুষের উপস্থিতি বোঝা মাত্রই উড়ে চলে যায়। অত্যন্ত হালকা আর লম্বা পা বিশিষ্ট হওয়ায় খুব সহজেই জলাভূমির উপর চলাচল করতে পারে। দেহের তুলনায় পা বেশ লম্বা। এই পাখি যখন ডাকে তখন অনেকটা পি 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 এমন শব্দ শোনা যায়। হয়তো এজন্যই বাংলা ভাষায় একে জলপিপি নামে ডাকা হয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এর ভিন্ন ভিন্ন স্থানীয় ডাকনাম থাকতে পারে। দেশের খালবিল ঝোপ জঙ্গল কমে যাওয়ায় অন্যান্য পশু পাখিদের ন্যায় এই পাখির সংখ্যাও দিন দিন লোপ পাচ্ছে। যেহেতু এসব পাখি গাছের ডালে বাসা বানায় না, এরা সাধারণত জলাভূমির পানার ঝোপে ডিম পাড়ে। তাই খাল বিল কমে গেলে এদের প্রজনন ক্ষেত্রও শেষ হয়ে যাবে। এক সময় গ্রামগঞ্জের মানুষজন প্রায়শই ডাহুক, বক এবং জলপিপি পাখি শিকার করত। তবে বর্তমানে মানুষের মধ্যে সামান্য সচেতনতা বৃদ্ধির ফলে এই পাখি এখন আগের মতো মানুষের হামলার শিকার হয় না। তবে খালবিল এবং জলাভূমি কমে যাওয়ায় যদি এসব পাখির প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যায়, তাহলে হয়তো কয়েক দশক পর আমরা এই জলপিপি নামক সুন্দর পাখিটি আমাদের প্রকৃতিতে আর দেখতে পাবো না।